আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। বন্ধুরা সামনেই কুরবানি ঈদ। আপনারা চাইলে ঈদের দিন সকালে এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন। মাত্র হাতে থাকা ১০ মিনিট সময়ে আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারবেন। বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি ও দুধ দিয়ে দুনিয়ার সবথেকে মজার নাস্তা মালাই রোল রেসিপি। এবং বন্ধুরা এটা দেখতে ইয়াম্মি, খেতে অনেক মজা এবং অনেক নরম তুলতুলে। তো বন্ধুরা আমি এখন নাস্তাটি তৈরি করে নিব। প্রথমে আমি ব্রেডগুলো চারপাশ থেকে ব্রাউন কালার অংশগুলো কেটে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালোভাবে কেটে নিয়েছি ব্রাউন কালার অংশগুলো। এখন আমি একটি রুটি বেলনার সাহায্যে ব্রেডগুলো ভালোভাবে বেলে নিব। ঠিক এরকম পাতলা করে নিতে হবে। বন্ধুরা আমি এখন একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে দেবো এখানে ১ চামচ ঘি। এখন আমাদের লাগবে সুজি। আমি এখানে ৪ চা চামচ সুজি দিয়ে দেবো। এখন ঘিয়ের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। এখানে ঠিক ১ মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেবো ১ কাপ পরিমাণে লিকুইড দুধ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। হালকা নাড়াচাড়া করে একটু গরম হয়ে আসলে এখানে আমি এখন দিয়ে দেব ১/২ কাপ চিনি। বন্ধুরা চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দেব ১/২ কাপ গুঁড়া দুধ। দিয়ে এখন এই মিশ্রণগুলো একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা এখানে অবশ্যই সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা অবশ্যই সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এর ভিতর সুজিটা ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসলে আমাদের আরো বেশি করে নাড়াচাড়া করতে হবে। নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এভাবে এই মিশ্রণটি নাড়াচাড়া করে নিব যতক্ষণ না এই মিশ্রণটি শুকিয়ে আসছে। আমি ঠিক এইভাবে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের মিশ্রণটি কতটা ঘন হয়ে আসছে। আমি ঠিক এইভাবে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনাবাদাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। বন্ধুরা আপনারা চাইলে যেকোনো বাদাম দিতে পারেন এখানে। বন্ধুরা আমাদের এই মিশ্রণটি রেডি। আমি এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে রেস্টে রেখে দেব। বন্ধুরা আমি নরমাল তাপমাত্রায় ফ্রিজে রেখে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য। এখন আমাদের তৈরি করে নিতে হবে মালাই। বন্ধুরা আমি এখন মালাই তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণে লিকুইড দুধ। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। বন্ধুরা চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেবো গুঁড়া দুধ। আমি এই মালাই মিশ্রণটি ঘন করে নেওয়ার জন্য এখানে ব্যবহার করেছি গুঁড়া দুধ। আপনারা চাইলে জাল দিয়ে একবারে ঘন করে নিতে পারেন। এখন এই মিশ্রণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এভাবে ঘন হয়ে আসছে। বন্ধুরা এই মিশ্রণটি ঘন হয়ে আসলে কালারও পরিবর্তন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঠিক এভাবে ঘন করে নিয়েছি এবং কালারটা কতটা পারফেক্ট আসছে। এখন এটা বন্ধুরা হালকা ঠান্ডা করে নেব। এখন আমি ব্রেডগুলো সুজির মালাই দিয়ে ভালোভাবে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মালাই। দিয়ে এইভাবে ঠিক রোল করে নিব। বন্ধুরা আমি ঠিক এইভাবে সব রোলগুলো একসঙ্গে তৈরি করে নিব। বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরেকটি রোল করে আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক আলতোভাবে এখানে এই রোলটি করে নিতে হবে। আমি প্রথমে সুজির মালাইগুলো দিয়ে দেব। এখন আলতোভাবে হাত দিয়ে ভালো করে উল্টায়ে মালাইয়ের রোলগুলো তৈরি করে নিতে হবে। বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। বন্ধুরা আমার আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে সবাই একটি করে লাইক করে দিবেন। বন্ধুরা আমি এখন দুধের মালাইটি পাউরুটি রুটির উপর দিয়ে দেবো। এই মালাইটি একদম ঠান্ডা না, একদম গরম না। ঠিক এইভাবে আমি সব দুধের মালাইগুলো পাউরুটির উপর দিয়ে দেবো। এখন আমি কিশমিশ দিয়ে পরিবেশন করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে এবং খেতে অনেক মজা। আপনারা চাইলে বাসায় একবার অবশ্যই তৈরি করতে পারেন। বন্ধুরা আপনারা একবার বাসায় তৈরি করলে এই নাস্তাটি প্রেমে পড়ে যাবেন। এটা কতটা তুলতুলে এবং নরম। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। পরিবারের একসঙ্গে সবাই মিলে মিষ্টিমুখ করতে পারেন। বন্ধুরা অবশ্যই আপনারা ঈদের দিন তৈরি করতে পারেন। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বন্ধুরা আপনারা চাইলে ছোট বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আমি একটি দেখাই দিচ্ছি কেটে। বন্ধুরা এটা কতটা নরম ও তুলতুলে। আপনারা চাইলে ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে সবাই একটি করে লাইক করে দেবেন, একটি করে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই বলবেন। বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে এক নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক